দেশি গরু দেন কয়টা তুই দিলি দিয়ে দে অত কথা কইছিস খুব খুশি আমি কুরবানি দেবো আমার বাচ্চার জন্য কিনে নিয়ে যাবো চারটে গরু নিয়ে আসছি বাজার ভালো না ভাই বেচতে পারি ক্রেতা নাই কোরবানির ঈদ মানেই ত্যাগের আনন্দ আর এই আনন্দের অন্যতম রঙিন দিক হলো পশুর হাট। খুলনার কোরবানির হাটগুলোতে এখন শুধু গরু ছাগল নয়, জমজমট কেনাবেচা, দর কষাকষি আর উৎসবের আমেজ। আমরা আজ আছি খুলনার ফুলতলার কুরবানির যে পশুর হাট সেখানেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু হাট জমে উঠেছে। আজকে আপনাদের এই হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করব যে হাটে কি পরিমাণ পশু উঠেছে এবং হাটটি কতটা জমজমাট। দাম কম বড় গরু চিরচরিত এই হিসেবেই চলছে দর কষাকষি। কেউ খুশি হয়ে নিচ্ছে, কেউ বা অন্য হাটে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আমরা যেভাবে গরু কিনবো সেভাবে গরু সেই সাইজে গরু নাই, ছোট যা আছে তা অনেক দাম চাচ্ছে। মোটামুটি খুব একটা বেশি গরু না, এই জন্য দেখি জোড়া গেট হাটটাও যাবো, এখানে দেখতেছি দেখি কেমন কি। প্রতিটি হাটেরই অন্যতম একটি আকর্ষণ থাকে বড় গরু, যেই গরুগুলোর বিভিন্ন নাম দেওয়া থাকে। নানা নামেই কিন্তু তারা পরিবারে বড় হয় এবং তারা কিন্তু একেবারে পরিবারের সদস্যদের মতোই থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বিক্রেতা তার শখের গরুটি নিয়ে এসেছেন। এটি কিন্তু ফুলতলা হাটের সবচেয়ে বড় একটি গরু। কেমন দাম চাচ্ছেন? দাম যাচ্ছে 3,20,000। দাম উঠছে এখনো? 2.5 লক্ষ উঠেছে। কি ভাবছেন, ছেড়ে দেবেন? না, একটু দেই, একটু বাড়াতেই হবে। ধরে নেন 1 লাখ টাকা যে গরুটার প্রকৃত দাম, সেই গরুর দাম চেয়ে বসে হয়তো 1,30,000 বা 40,000 বা 25,000। এইখানে তো পড়তে হয় জটিলতা এখানটায়। এখানে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন এবং বাড়ি থেকে যারা গরু নিয়ে আসেন তারা কিন্তু এই যে আমরা দেখছি যে 4টা গরু নিয়ে এসেছে। অনেকেই কিন্তু এই হাটগুলোতে তাদের শখের পশুটি নিয়ে আসেন, দাম পান, অনেকে খুশি হন, অনেকে কিন্তু আবার অপেক্ষা করেন। যেহেতু এখনো ঈদের বেশ কিছুটা সময় বাকি রয়েছে, তারা কিন্তু অপেক্ষায় আছেন ভালো ক্রেতাদের সন্ধানে। পাচ্ছি এই গরু অন্য 30 বিক্রি চাইতে 25 কাটিছি, তাও দেন 20 বেশি দিচ্ছে না। এই হিসাব করছি 7.5 ওজন, আপনারা যদি 20,000 কে ব্যস্ত আমরা কন, আমরা তো গ্রাম থেকে কিনে নিয়ে আসি। এটা গরু কিনা পড়ছে 30-32,000, 28-20,000 কষ্ট, কিভাবে ব্যস্ত কন? 4টে গরু নিয়ে আসি, 3টে বেচেছি আর একটা আছে। এই ছাগলটা বিক্রি করে আমার 13,100 কিনে আজ থেকে 6 মাস আগে বিক্রি করলাম 14,000। বাজার টাকার মনটা বাজারে করছে শেষ। এই তো ছাগল তো কিনে বেচা মানুষ করতে আসে আর বাড়ি ফিরে যাচ্ছে পরে, বাজার ভালো না। পশুর হাটগুলোতে যেমন নানা শ্রেণী পেশার মানুষ আসে, ঠিক তেমনিভাবে কিন্তু নানা বয়সেরও মানুষ আমরা দেখতে পাচ্ছি। নারী, পুরুষ, পাশাপাশি শিশুরাও এসেছেন। অনেকেই তাদের অভিভাবকদের সাথে গরু কেনাকাটা করতে এসেছেন। অনেকে কিন্তু যে ঈদের আনন্দটাকে আরও বাড়িয়ে তোলার জন্য তারা স্থানীয়ভাবে কিন্তু এই কুরবানির যে পশুগুলো সেগুলো দেখতে এসেছেন এবং ঈদটাকে কিন্তু তারা তেমনভাবে উপভোগ করে। এবং আমরা তেমনই একজনের সাথে কথা বলতে চাই। কেমন লাগছে? খুবই ভালো। কে কে আসছো? আমি আমার ভাই। ভালো লাগে, বিভিন্ন এলাকার লোকজন আসে, এক জায়গায় আসলে বিভিন্ন লোকজন দেখা যায়, শোনা যায়, বিভিন্ন 5টা কথা বলা যায় বা শোনাও যায়। সকাল হোক বা বিকেল, খুলনার যে পশুর হাটগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের ভিড়, ক্রেতা বিক্রেতাদের কিন্তু সমাগম আমরা দেখতে পাচ্ছি। দুই বেলায় কিন্তু দেখা যাচ্ছে যে পছন্দের যে পশুটি সেটি কেনার জন্য ক্রেতারাও যেমন অপেক্ষা করছেন, বিভিন্ন হাটগুলো ঘুরে দেখছেন, তেমনি বিক্রেতারাও এক হাট থেকে অন্য হাটে তাদের যে পছন্দের যে পশুটি রয়েছে, প্রিয় পশুটি নিয়ে এক হাট থেকে অন্য হাটে যাচ্ছেন। এবং খুলনায় কিন্তু এক এক দিন এক এক এলাকা বা এক এক উপজেলায় হাট হচ্ছে। দামটা মোটামুটি সাধ্যের ভিতরে আছে। কোরবানির পশুর হাটগুলোতে যেমন বড় গরু চাহিদা রয়েছে, ছোট আকারের, মাঝারি আকারের সব গরুরই কিন্তু চাহিদা বা পশুর চাহিদা থাকে। তার মধ্যে কিন্তু আমরা দেখেছি খুলনার যে হাটগুলো রয়েছে সেখানে কিন্তু মাঝারি আকারের যে গরু তার কিন্তু চাহিদা অনেক বেশি। এবং এই যে খুলনার ফুলতলা হাটটি রয়েছে এই হাটে কিন্তু এই মাঝারি বা ছোট আকারের যে গরুগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে। পাশাপাশি আমরা ছাগল দেখতে পেরেছি, ভেড়া দেখতে পেরেছি, বিভিন্ন ধরনের কিন্তু যে পশু সেগুলো কিন্তু রয়েছে। এবং আপনাদের একটু বলে রাখি, খুলনা জেলায় প্রায় 22টি ছোট বড় যে অস্থায়ী যে হাট, পশু হাট, এটি কিন্তু এবারে ঈদ উপলক্ষে
বসেছে এবং কিছু কিছু হাট সেগুলো কিন্তু সপ্তাহব্যাপী, কিছু রয়েছে 3 দিন 2 দিন এবং 1 দিন ব্যাপীও কিন্তু হাটগুলো রয়েছে। প্রত্যেকটা হাটেই কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারাও যাচ্ছেন এবং বিক্রেতারা কিন্তু এক হাট শেষ হলে অপর হাটটিতে যাচ্ছেন তার পছন্দের যে পশুটি রয়েছে সেটি কিন্তু বিক্রি করার জন্য। দরদাম আর উৎসবে মুখর খুলনার যে কুরবানির পশুর হাটগুলো, ঈদের আগে শুধুমাত্র এমন উৎসব মুখর পরিবেশগুলো দেখা যায় পশুর হাটগুলোতে। ঈদ আনন্দ মিশে থাকুক ত্যাগের মহিমায়।